হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টার্ট উইথ মো। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এএনএম, জিএনএম অল কম্পিটিটিভ এক্সাম 2026-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, দুধ হলো এক প্রকার কি জাতীয় তরল পদার্থ? অপশন এ জেল, অপশন বি ইমালশন, অপশন সিতে আছে ফেনা, অপশন ডি সল। দুধ হলো এক প্রকারের কি হবে এখানে অ্যান্সার? তোমাদের অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এর অ্যান্সার আমরা এখানে নেব অপশন বি, দুধ হলো এক প্রকার ইমালশন জাতীয় তরল পদার্থ। অপশন বি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিউট্রন বিহীন মৌল কোনটি? অপশন এ প্রোটিয়াম, অপশন বি ট্রিটিয়াম, অপশন সি ডাইটোরিয়াম, অপশন ডি আছে অক্সিজেন। তো নিউট্রন বিহীন মৌল কোন পদার্থটি এখানে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো অপশন এ প্রোটিয়াম। চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে। আইন অমান্য আন্দোলন কত সালে হয়? অপশন এ 1929 খ্রিস্টাব্দে, অপশন বি 1930 খ্রিস্টাব্দে, অপশন সি 1931 খ্রিস্টাব্দে, অপশন ডি আছে 1932 খ্রিস্টাব্দে। তো আইন অমান্য আন্দোলন কত সালে হয়, এখানে কোনটি আনসার হবে জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এর নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। 1930 এখানে আনসার অপশন বি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ জ্যোতিবা ফুলে, অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি আছে গোবিন্দ বল্লভ পান্থ, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে, এখানে কোনটি আনসার হবে? আমরা এখানে আমাদের আনসার পেয়ে যাবো অপশান এ জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। নেক্সট কোশ্চেন, নবম শিখ গুরু কে ছিলেন? অপশান এ গুরু রামদাস, অপশান বি গুরু গোবিন্দ দাস, অপশান সি গুরু রামদাস, অপশান ডি আছে গুরু তেগ বাহাদুর। তো নবম শিখ গুরু কে ছিলেন, এর আনসার কোনটি হবে? এর আনসার কিন্তু এখানে হয়ে যাবে অপশান ডি গুরু তেগ বাহাদুর। নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর, অপশান ডি এখানে আনসার। নেক্সট কোয়েশ্চেন, ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন? বিদেশি পর্যটক ভাস্কো দা গামা অপশান এ 1485 খ্রিস্টাব্দে, অপশান বি 1487 খ্রিস্টাব্দ, অপশান সি 1489 খ্রিস্টাব্দ, অপশান ডি আছে 1498 খ্রিস্টাব্দ। তো বিদেশি পর্যটক ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন সেটি বলছে এখানে। এর আনসার কোনটি হবে? আমরা এর আনসার পেয়ে যাবো অপশান ডি 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসেন। নেক্সট কোয়েশ্চেন, দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? অপশান এ আকবর, অপশান বি শিবাজি, অপশান সি আছে হুমায়ুন, অপশান ডি আছে শাহজাহান। তো দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, আনসারটি তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমরা কিন্তু এখানে আনসার পেয়ে যাবো অপশান এ আকবর, দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তরভাগ কী নামে পরিচিত? অপশান এ মালায়াদ্রি, অপশান বি সহ্যাদ্রি, অপশান সি আছে নীলগিরি, অপশান ডি সাতপুরা। তো পশ্চিমবঙ্গের উত্তরভাগ কী নামে পরিচিত, কী হবে এর আনসার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমাদের আনসার কিন্তু আমরা নেব অপশান বি সহ্যাদ্রি। পশ্চিমবঙ্গের উত্তরভাগ সহ্যাদ্রি নামে পরিচিত, অপশান বি এখানে আনসার। দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন, আন্দিজ কী ধরনের পর্বত? অপশান এ ভঙ্গিল পর্বত, অপশান বি আগ্নেয় পর্বত, অপশান সি স্তূপ পর্বত, অপশান ডি আছে ক্ষয়জাত পর্বত। তো আন্দিজ কী ধরনের পর্বত, কী হবে এর আনসার? তো এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান এ ভঙ্গিল পর্বত। আন্দিজ ভঙ্গিল জাতীয় পর্বত। দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন, বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? অপশান এ সুবর্ণরেখা নদী, অপশান বি আছে দামোদর নদী, অপশান সি তিস্তা নদী, অপশান ডি মহানদী। বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আনসারটি তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে। তো এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশান বি দামোদর। দামোদর বাংলার দুঃখ নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, তিনটি মৌলিক রং কী কী? অপশান এ হলুদ কমলা লাল, অপশান বি নীল বেগুনি লাল, অপশান সি নীল হলুদ এবং লাল, অপশান সি আছে নীল সবুজ এবং লাল। তো তিনটি মৌলিক রং এখানে কোনটি আনসার হবে? এখানে আনসার কিন্তু আমরা নেব অপশান ডি নীল সবুজ এবং লাল। নীল সবুজ এবং লাল এই তিনটি রঙকে কিন্তু একত্রে সুনীল বলা হয়, এদের শর্ট ফর্ম সেটা সুনীল। তো অপশান ডি এখানে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, লোহার উপর কিসের প্রভাব দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয়? অপশান এ কপার,
অপশান বি আছে ক্রোমিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ডি নিকেল। তো লোহার উপর কিসের প্রলেপ দেওয়াকে এটা প্রলেপ হবে, এখানে গ্যালভানাইজেশন বলা হয়। এটির উত্তর কিন্তু এখানে হবে অপশান সি জিঙ্কের প্রলেপ। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। এরপর বলেছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হলো অপশান এ অ্যামোনিয়াম সালফেট, অপশান বি ইউরিয়া, অপশান সি ক্যালসিয়াম সায়ানাইড, অপশান ডি আছে অ্যাসিটিক অ্যাসিড। তো কোন জৈব যৌগটি পরীক্ষাগারে প্রথম প্রস্তুত হয়? কোনটি অ্যান্সার হবে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমরা আমাদের অ্যান্সার নেব অপশান বি ইউরিয়া। পরীক্ষাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগটি হলো ইউরিয়া। নেক্সট কোশ্চেন, সাধারণ লবণের রাসায়নিক নাম হলো ড্যাশ। অপশান এ পটাশিয়াম ক্লোরাইড, অপশান বি পটাশিয়াম কার্বনেট, অপশান সি সোডিয়াম কার্বনেট, অপশান ডি সোডিয়াম ক্লোরাইড। তো সাধারণ লবণের রাসায়নিক নাম কোনটি? সাধারণ লবণ বলতে যে লবণ আমরা খাই সেই লবণের কথা বলা হয়েছে এখানে। তো এর আনসার কিন্তু এখানে হবে অপশান ডি সোডিয়াম ক্লোরাইড। সাধারণ লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন। তাপের এসআই একক হলো অপশান এ জুল, অপশান বি ওয়াট, অপশান সি কেলভিন, অপশান ডি ফ্যারাডে। তো তাপের এসআই একক কোনটি? এসআই পদ্ধতিতে তাপের একক কোনটি হবে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এর উত্তর এখানে আমরা নেব অপশান এ জুল। তাপের এসআই একক হলো জুল, বা এসআই পদ্ধতিতে তাপের একক জুল। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দক্ষিণ আফ্রিকার মুদ্রা কোনটি? অপশান এ রুপি, অপশান বি র্যান্ড, অপশান সি ডলার, অপশান ডি পাউন্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রা কোনটি হবে এখানে? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা কিন্তু এখানে আনসার পেয়ে যাবো অপশান বি র্যান্ড। দক্ষিণ আফ্রিকার মুদ্রা র্যান্ড, অপশান বি এখানে আনসার হয়ে যাবে। দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন। মৌলিক দায়িত্ব বর্ণিত রয়েছে সংবিধানের কোন ধারায় বা কোন অনুচ্ছেদে? অপশান এ 28 নম্বর অনুচ্ছেদ, অপশান বি 32 নং অনুচ্ছেদ, অপশান সি 42 নং অনুচ্ছেদ, অপশান ডি আছে 51 এ অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। মৌলিক দায়িত্ব বর্ণিত রয়েছে, তো কোনটি হবে এখানে আনসার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এর আনসার নেব অপশান ডি 51 এ অনুচ্ছেদে মৌলিক দায়িত্ব বর্ণিত রয়েছে। নেক্সট কোশ্চেন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশান এ সেতার, অপশান বি বাঁশি, অপশান সি তবলা, অপশান ডি আছে সানাই। কোনটি হবে এখানে আনসার? এর আনসার এখানে হয়ে যাবে অপশান এ সেতার। পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশান এ এখানে আমাদের আনসার হয়ে যাবে। চলো দেখে নিচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি বা নৃত্যের নাম কি? অপশান এ র্যাংমা, অপশান বি পালি, অপশান সি শাইলা, অপশান ডি আছে জাদুর। তো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যের নাম কি? এর আনসার এখানে আমরা নেব অপশান এ র্যাংমা। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলী হলো র্যাংমা। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? অপশান এ অশোক, অপশান বি বিম্বিসার, অপশান সি বিন্দুসার, অপশান ডি শিবাজি। তো অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? কোনটি অ্যান্সার হবে? তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এর অ্যান্সার আমরা এখানে নেব অপশান সি বিন্দুসার। অমিত্রাঘাত উপাধি বিন্দুসার গ্রহণ করেছিলেন। তো স্টুডেন্টস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে।